অতীতের যেমন অতীত আছে, তেমনি ভবিষ্যতেরও অতীত আছে। সর্বশেষ ভবিষ্যৎ, তারও একটা অতীত থাকতে পারে যেটা বর্তমানের অতীত নয়। তাই বলছি, ভবিষ্যতের অতীত যদি সাধারণ হয়, ফিউচার পারফেক্ট। ভবিষ্যতের অতীত যদি চলমান হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চলো দেখা যাক। ভবিষ্যতের অতীত, অতীতের যেমন অতীত থাকে, তাহলে ভবিষ্যতেরও কিন্তু অতীত থাকে। তাহলে আমি যদি বর্তমানে আবার থাকি, এখানে আমি বর্তমান, তো আমার ছেলে কিন্তু ভবিষ্যৎ, আর তার ছেলে মানে আমার পৌত্র, নাকি পোতা যেটা বলি আমরা, এটাকে বলা হয় পৌত্র। এ কিন্তু আমার আর একটা ভবিষ্যৎ। এখন এই যে সর্বশেষ যে ভবিষ্যৎ, এর তো সাধারণ আছে আবার চলমান আছে। এইটাকে আমরা বলছি ফিউচার সিম্পল সাধারণ হলে, আর চলমান হলে বলছি ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু দেখো, ভবিষ্যতের অতীত বর্তমানের তো অতীত না, এটাও কিন্তু বর্তমানের ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের অতীত, এই যে আমার ছেলে, এর যে সাধারণ কাজটা হবে আর চলমান কাজটি হবে, সেটা কি ফিউচার সিম্পল বা ফিউচার কন্টিনিউয়াস হবে? তাহলে সাধারণ কাজটাকে আমরা, এই যে ভবিষ্যতের অতীত সাধারণ কাজকে আমরা বলবো ফিউচার পারফেক্ট, আর চলমানটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আরেকভাবে দেখাই, যে ভবিষ্যৎ এর ভবিষ্যৎ, ভবিষ্যতের ভবিষ্যৎ সাধারণ এবং চলমান হতে পারে, তাই তো? তাহলে ভবিষ্যতের ভবিষ্যৎ, এই ভুলে গেল, ভবিষ্যতের অতীত, ভুল বললাম, ভবিষ্যতের অতীত যদি সাধারণ হয়, এটা হবে ফিউচার পারফেক্ট, আর চলমান হলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই ভবিষ্যৎটা যদি সাধারণ হয় আর চলমান হয়, এটা হবে ফিউচার সিম্পল, এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। যেমন বলছি যে উই শ্যাল ডাই ওয়ান ডে, একদিন আমরা মারা যাব। কন্টেন্ট সেটা ভবিষ্যতে সাধারণ না চলমান? মারা যাব নাকি মারা যেতে থাকবো? সাধারণ। তাহলে সাধারণ মানে এটা ফিউচার সিম্পল। এরপরে বলছে আমরা সবাই বৃদ্ধ হব, তো উই শ্যাল বি কাম ওল্ড, আমরা সবাই বৃদ্ধ হব। তো মারা যাওয়ার পরে কি বৃদ্ধ হব না আগে? কাজটি সাধারণ না চলমান? সাধারণ। তাহলে এখানে উই শ্যাল হ্যাভ বিকাম ওল্ড, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে বলছি যে আমরা এই দেশকে সেবা করিতে থাকিব, উই শ্যাল বি সার্ভিং দ্য কান্ট্রি, আমরা দেশকে সেবা করতে থাকব। কাজটি চলমান না সাধারণ? চলমান। মারা যাওয়ার পরে কি সেবা করতে থাকবো? তাহলে কন্টেন্স হবে
মারা যাওয়ার আগে যেহেতু চলমান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে উই শ্যাল হ্যাভ বিন সার্ভিং দ্য কান্ট্রি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এই কথাগুলোকে যদি আমি সোজাভাবে বলতাম, যদি এইভাবে বলি যে উই শ্যাল বি সার্ভিং দ্য কান্ট্রি, আমরা দেশকে সেবা করতে থাকব, এটা চলমান কাজ ভবিষ্যতে, ফিউচার কন্টিনিউয়াস। তারপরে বললাম উই শ্যাল বিকাম ওল্ড, এটা সাধারণ কাজ, আমরা বৃদ্ধ হব। ঠিক আছে, এরপর এই কাজটা, তাহলে ফিউচার সিম্পল টেন্স হয়ে গেল। তারপরে বললাম যে উই শ্যাল ডাই ওয়ান ডে, সাধারণ কাজ, আমরা একদিন মারা যাব, ফিউচার সিম্পল। এখানে কিন্তু প্রত্যেকটা কাজ, ভবিষ্যতে যে কাজগুলো করব সে কাজগুলো পর পর ঘটবে এটা দেখাচ্ছি, যার জন্য আমার ফিউচার পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন আমি শেষ কাজটি আগে দিয়ে শুরু করেছিলাম, আগে যে উই শ্যাল ডাই ওয়ান ডে, একদিন আমরা সবাই মারা যাব, এরপরে তার কোনো কাজ আমাদের নাই। কিন্তু তখনই আমি যখন বলছি যে তাই তো আমার বলতে ভুল হয়ে গেছে, আমি তো মারা যাওয়ার আগে তো বৃদ্ধ হব, তো সেইটা আমরা টেন্স দিয়ে বুঝিয়ে দিলাম, উই শ্যাল হ্যাভ বিকাম ওল্ড। এই টেন্সেই বুঝবে যে মারা যাওয়ার আগে নিশ্চয়ই আমরা বৃদ্ধ হব, বৃদ্ধ হয়ে থাকবো। তারপরে আবার বলতে ভুলে গেছি যে আমরা তো দেশকে সেবা করতে থাকবো, নিশ্চয়ই মারা যাওয়ার আগেই হবে, চলমান কাজ, তাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা শেষের কাজটা যখন আগে বলে ফেলি, সেই সময় পুরনো কাজগুলো, পূর্বের কাজগুলো বলতে গেলে আমার এই পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্য নিতে হয় সাধারণ বা চলমান অর্থে। কিন্তু কাজগুলো যদি আমরা পরপর ধাপে ধাপে বলি, সেক্ষেত্রে আমাদের সাধারণ অর্থেই সাধারণ সিম্পল টেন্স, আর চলমান অর্থেই সাধারণ মানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলে চলছে। দিস ইজ অল অ্যাবাউট ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড অলসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ এভরিবডি। তাহলে ভবিষ্যতের অতীত যদি সাধারণ হয়, ফিউচার পারফেক্ট; ভবিষ্যতের অতীত যদি চলমান হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভবিষ্যতের যে অতীত, এটা সাধারণ হতে পারে, চলমান হতে পারে, কিন্তু বর্তমানের ভবিষ্যৎ, এটাকে আমরা পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেব। থ্যাংক ইউ।